তো সারাহানকে বিদায় জানিয়ে এখন আমরা যাচ্ছি সাংলার উদ্দেশ্যে। গাড়ি ছেড়ে দিয়েছে। বন্ধুরা, স্মৃতি ভ্যালি ভ্রমণের তৃতীয় পর্বে সবাইকে আবারও একবার স্বাগতম জানাই। আজ এই পর্বে আপনারা দেখতে পাবেন আমরা সারাহান থেকে কিভাবে সাংলা পৌঁছাবো এবং সারাহানের যেটা মেন আকর্ষণ ভীমাকালী মন্দির, সেই ভীমাকালী মন্দিরে দর্শন করব, আপনাদেরও করাবো আর যাবতীয় তথ্য শেয়ার করব আপনাদের সাথে। তাহলে বন্ধুগণ, আর দেরি না করে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। তাহলে আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম সারাহান। তো সারাহান থেকে সবাইকে গুড মর্নিং। আর আমার পেছনেই রয়েছে স্নো ক্যাপ মাউন্টেন, দেখতেই পাচ্ছেন। আজকে আমাদের জার্নি হবে সারাহান থেকে সাংলা পর্যন্ত। আর যাওয়ার পথে পড়বে কারছাম ড্যাম, তারিন্ডি মাতা মন্দির, দুর্গা মন্দির। বাঁশপা নদীকে পাশে রেখে আমরা চলে যাব সাংলার উদ্দেশ্যে আর দেখে নেব কারছাম ড্যাম। আর এই কারছাম ড্যাম বাঁশপা ও সতলুজ নদীকে কেন্দ্র করে অবস্থিত। জার্নিটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের জার্নিটা স্টার্ট করব। এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পরে সারাহানে যে ভীমাকালী মন্দির আছে, সেই ভীমাকালী মন্দিরে মায়ের দর্শন করব। আমি দর্শন করব, আপনাদেরও করাবো। তো দর্শন করার পর এসে আমরা বেরিয়ে যাব সাংলার উদ্দেশ্যে। এখন আপাতত এই পর্যন্ত। তারপরে এরপরে যা কিছু হবে সবই কিছু জানাবো। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। আজকে আমাদের লাঞ্চের তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে রান্না বসে গেছে। এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা সবজি হবে, আর ভাত হবে, আর সঙ্গে ডিমের ভাজা হবে। সেটা রাস্তাতেই করব। তো কালকে আমরা রাস্তাতে করেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমরা সকালবেলায় হোটেলের মধ্যেই করে নিচ্ছি, কেননা হাতে সময় আছে। এইসব করে নিয়ে একদম গাড়িতে লোড করে নিয়ে চলে যাব। তারপর রাস্তায় যেখানে সময় পাবো সেখানে লাঞ্চ করে নেব। এই হচ্ছে ব্যাপার। তো যখন লাঞ্চ করব সেই দৃশ্যও দেখাবো। আর এখন এইসব হয়ে গেলে গাড়িতে লাগেজ লোড করার পর আমরা ভীমাকালী মন্দির দেখতে যাব। সেইটা দেখে আসার পর বেরিয়ে যাব সাংলার উদ্দেশ্যে। বন্ধুরা, এখন ভীমাকালী মন্দিরে যাচ্ছি হেঁটে হেঁটে। আমাদের হোটেল থেকে 5 মিনিটের পথ। তো যাচ্ছি এখন হেঁটে হেঁটে। যাই গিয়ে ভিতরে যদি ভিডিওগ্রাফি করতে দেয় তাহলে ভিতরের দৃশ্য দেখাবো, আর যদি ভেতরে না করতে দেয় তাহলে বাইরে যা কিছু আছে সেগুলো দেখাবো। মেন দ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম।
ভীমাকালী মন্দিরে ঢোকার পরেই প্রথমেই দর্শন করে নিলাম মহাদেবের মন্দির। এই যে তার দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই যে মেন যে দ্বার, সাইডেই জুতো খুলে দিচ্ছি। মন্দিরের যে মেন গর্ভগৃহ সেখানে প্রবেশ করব। সেখানে প্রবেশ করতে গেলে কিছু নিয়ম কানুন আছে, যেমন কোনো রকম ফোন, মোবাইল, ক্যামেরা ইত্যাদি বা কোনো রকম ব্যাগ কিছু নিয়ে যাওয়া যাবে না। তো সেগুলো এইখানে, এই যে মন্দিরের ঠিক সামনেই রয়েছে, এই যে লকার রয়েছে ফ্রিতে, তো এই লকারের ভিতরে রেখে চলে যেতে হবে। আর আরেকটা নিয়ম আছে, টুপি কিন্তু পরতে হবে। যারা টুপি বাইরে থেকে কিনে নিয়ে এসে আসছে তো ঠিক আছে, আর যারা না কিনে চলে আসবে, এইখানে টুপি রাখা আছে, দেখি এই যে টুপি রাখা আছে এইখানে, এই টুপি পরে মন্দিরে প্রবেশ করতে হবে, এই হচ্ছে নিয়ম। তো মন্দিরের ভেতরে তো ফটো তোলা বা কোনো কিছু অ্যালাউ নেই। তো এখন আমি ফোন বা ক্যামেরা যাই বলুন এই লকারের মধ্যে রাখবো, রেখে দেন তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। দেখার পর এসে কি দেখলাম সেগুলো আপনাদের জানাবো। তার চলুন লকারে ফোনটা রাখা যাক। বন্ধুরা, এইমাত্র মন্দির দর্শন করে বেরালাম। মন্দিরের ভেতরে যা রয়েছে তা এক কথায় অভূতপূর্ব। পুরো কাঠের তৈরি, কারুকার্য করিত ভর্তি। আর মন্দিরের ভেতরে মেন যে গর্ভগৃহ, সেখানে মা ভীমাকালীর একটি প্রতিমা রয়েছে। পুরো মন্দিরটা কারুকার্যে ভর্তি। অবশ্যই সারাহানে এসে মা ভীমাকালী মন্দিরের দর্শন করতে হবে সবাইকে, যারা সারাহান আসবেন। আর মন্দিরের ভেতরে গর্ভগৃহে ফটো তোলা নিষেধ, কিন্তু এই বাইরে যেগুলো আছে এগুলো ফটো তুলতে পারেন, ভিডিও তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তুললাম। মোটামুটি এক কথায় অভূতপূর্ব এই মন্দির। এটি 51 পীঠের একটি সতীপীঠ, মা ভীমাকালী মন্দির। এই মন্দিরের আরো অনেক ইতিহাস রয়েছে, সেই ব্যাপারে আমি যাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা মন্দির দর্শন করে বেরিয়ে যাব, সোজা বেরিয়ে যাব সাংলার উদ্দেশ্যে। তাহলে চলুন যাওয়া যাক। সারাহানে এসে ভীমাকালী মন্দিরের পেছনে যে আপেল বাগান রয়েছে, সেই বাগানে যে দাদা আছে
ওনাকে বললাম, উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, ফটো তোলা যাবে কিন্তু কেউ ছেড়ছাড় করা যাবে না কারণ। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তো আপাতত বাগানে ঢুকেছি। তো বাগানে ঢুকে এরকম একটা আপেল গাছে কাছে এসে এরকম আপনাদেরকে দেখাচ্ছি আর আমিও দেখছি। দেখুন এই যে দারুণ দারুণ, কোনো কথা হবে না। এই যে ভীমাকালী মন্দির আর এই যে আপেল, আপেলে হাত দিচ্ছি, একদম ভেতরে আলাদাই একটা অনুভূতি ভাই, আলাদাই। তো দারুণ সুন্দর আপেল হয়ে আছে। দারুণ লাগছে দেখতে, কিন্তু দারুণ লাগছে ভাই। আপেল দেখে তোমাদের কি বক্তব্য, কে কি বলতে চাইছো? খুব সুন্দর আপেল হয়েছে। তো অনেক রকমের আপেল আছে, লাল আপেল, সবুজ আপেল। আপেল গাছ লাল, আপেলের কাঠ হচ্ছে খুব লাল খয়েরি। এই ব্যাপারে জামাইদা কি বলতে চাইছে আপেলের ব্যাপারে, আমি একটু বক্তব্য ওনার কাছে শুনতে চাই। আমি এসেছি এর আগেও, কিন্তু আপেল আমাদের দিকে এইবারে প্রথম দেখলাম যে যদিও বড় বড় নয়, খুব মাঝারি সাইজ, এই নতুন আরম্ভ হচ্ছে তো হয়ে আছে, দেখতে বিউটিফুল। সত্যি যে লোক বলে খেয়ে আরাম না দেখে আরাম, আমার তো দেখেই মনে হয় খুব আনন্দ পেলাম। এটা ঠিক, দেখে আলাদা একটা তৃপ্তি পেলাম, মনের মধ্যে একটা কথা হবে না। চলো আর আপেল বাগানে সময় কাটানো যাবে না, এখন আমাদের সাংলার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আবার সারাহান যে বাস স্ট্যান্ড বা ভীমাকালী মন্দির, ওর পাশেই একটি ছোটোখাটো রেস্টুরেন্ট, ওখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি এই যে দুটো রুটি, সবজি আর একটা দই। এই হচ্ছে ব্রেকফাস্ট। তো খেয়ে দেখি কেমন লাগে বলবো। আসলে আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, দেরি হয়ে গেছে, অলরেডি 11:30 বাজে। ব্যাপারটা হচ্ছে আমাদের মুড়ি খাওয়ার কথা ছিল, কিন্তু ওরা খাবে আমার সঙ্গে যারা এসছে, বাট আমার মুড়ি খেতে ভালো লাগছিল না বলে আমি এখানে ঢুকলাম, এই ব্রেকফাস্ট করলাম। এখানে যে সবজিটা আছে এটাতে কিন্তু মটর, আলু আর মাশরুম রয়েছে। আর এই দইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি, আর রুটি তো আছেই। সারানের কাসাং গেস্ট হাউসকে বিদায় জানিয়ে এখন আমরা যাব সাংলার উদ্দেশ্যে। গাড়ি মোটামুটি রেডি, এই যে লাগেজ তোলা চলছে, আর কিছুক্ষণ পরেই আমরা সাংলার উদ্দেশ্যে রওনা দেব। আর রাস্তায় যা কিছু আছে সেগুলো দেখবো, আপনাদেরও দেখাবো। তাহলে বাকি কথা গাড়িতে উঠে হচ্ছে। তো সারানকে বিদায় জানিয়ে এখন আমরা যাচ্ছি সাংলার উদ্দেশ্যে, গাড়ি ছেড়ে দিয়েছে। সারান থেকে সাংলার দূরত্ব ওই 90 কিলোমিটারের মতো, যেতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে। এই মুহূর্তে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আর গাড়ি থেকে এই রাস্তার সাইডটা একটু দেখে নিচ্ছি। দেখুন সাহারান থেকে 18 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছে গেছি জিওরিতে। এখান থেকে হাইওয়ে শুরু। তো এখনও 70 কিলোমিটার মতন পথ যেতে হবে এখান থেকে। এই হচ্ছে ব্যাপার। হাইওয়েতে ওঠার পর গাড়ির গতিও বেড়ে গেছে, এখন একটু স্লো এসছিল। চলো যাওয়া যাক। তো এইমাত্র একটা ধাবাতে এসে দাঁড়ালাম, এই হচ্ছে আমার পেছনে এই যে ধাবা দাঁড়ালাম। ড্রাইভার বলছে চা খাবে, তো দেখা যাক কে কে চা খায়। আমার খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, তারপর দেখি যদি ইচ্ছা করে তখন খেতেও পারি। চলুন ভেতরে যাওয়া যাক। তো রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পিছনে একটা বারান্দা রয়েছে, তো সেই বারান্দাতে আমি দাঁড়িয়ে রয়েছি, আর আমার পেছনে এরকম সুন্দর একটা ভিউ, দারুণ দারুণ, আলাদাই লাগছে।
আর আজকে আকাশ একদম পরিষ্কার, কোনো রকম মেঘের দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না, একদম ফ্রেশ ওয়েদার আছে। দেখা যাক সাংলা পৌঁছে কি ওয়েদার পাবো, রাস্তায় যেতে যেতেই নিশ্চয়ই বুঝতে পারবো। তো আপাতত এখন ওয়েদার খুবই ভালো। আরেকটা কথা, তো চায়ের অর্ডার দেওয়া হয়েছে, এক কাপ চা খেতে হবে, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। এরকম একটা ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা, তাই না? তাহলে চলুন চা খাওয়া যাক। চা চলে এসছে এই যে টেবিলে, চা খেয়ে দেখি কেমন লাগে। স্টিলের গ্লাসে চা, স্টিলের গ্লাসে করে দিয়েছে, কিন্তু একটা চুমুক মারবো, এখন গরম আছে। এইমাত্র আমরা সিমলা ডিস্ট্রিক্ট ছেড়ে কিন্নরে প্রবেশ করলাম, কিন্নর ডিস্ট্রিক্টে। তো রোডের কন্ডিশনটা একবার দেখাচ্ছি, দেখুন। চলে এসেছি এখন তারেন্ডা মাতা মন্দিরে। এই হচ্ছে আমার পেছনে, ভেতরে ঢুকি, ঢুকে দেখাচ্ছি। এটা দুর্গা মন্দির অ্যাকচুয়ালি। তো তারিন্ডা মাতা মন্দির দেখে জার্নিটা আবার কন্টিনিউ করব। তার আগে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেই জায়গা থেকে কিছু দৃশ্য শ্যুট করব, সেগুলো দেখাবো। চলো দেখতে থাকো। আচ্ছা, নিচ থেকে বয়ে চলেছে সতলুজ নদী। জলের কালার কিন্তু একদম ঘোলা। এইমাত্র তারিন্ডি মাতা মন্দির দেখে বেরিয়ে যাচ্ছি, কেমন আছে? গাড়ি ছেড়ে দিয়েছে। তো এখন যাব কারছেম ড্যামে, যে কারছেম ড্যাম যে আছে ওখানে যাব। যেতে সময় লাগবে 26 মিনিট থেকে 30 মিনিট, 16-17 কিলোমিটারের জার্নি। এখনো খাওয়া তো সেখানে গিয়ে দাঁড়াবো, যা যা আছে দেখবো, দেখাবো সবাইকে। তার আগে একটা ড্যাম আছে, রোডের কি কন্ডিশন সেটাও দেখাবো। এই রাস্তা কারছেম ড্যাম পেরিয়ে এসে একটা ধাবার সামনে দাঁড়িয়েছি। তো আমাদের তো সকালে রান্না হয়েছিল,
এবার আমরা ওই ঢাবার পাশেই একটা বিশ্রামাগার আছে, ওই বাসটা দাঁড়ায় এখানে, ওই ওখানে আমরা লাঞ্চ সেরে নেব। আর এখানে এরকম একটা ভিউ রয়েছে। অ্যাকচুয়ালি কারচাম ড্যামে আমরা নামিনি আর কি, করতে এসেছিলাম, দেখে নিয়েছি, বিরাট কিছু দেখার নেই ওখানে। তো সোজা এখানে লাঞ্চ করার পর আমরা চলে যাব সাংলাতে। যেহেতু আমরা সাংলাতেও হোটেল বুক করিনি, আগে দেখবো তারপরে হোটেল দেখে পছন্দ করে নিয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো এখন আপাতত লাঞ্চ করি, আর লাঞ্চে কী হয়েছে না হয়েছে সেটাও দেখাবো, চলো। তো লাঞ্চ শুরু হয়ে গেছে, আলু ফুলকপির তরকারি, ডিমের ভাজা, এই দিয়ে মোটামুটি আজকের আমাদের লাঞ্চ কমপ্লিট করবো। দারুণ। খাওয়া দাওয়া করে কথা হবে। এইমাত্র লাঞ্চ সেরে নিয়ে এখন জার্নিটা কন্টিনিউ করছি। এখন সোজা যাব সাংলা। ও সাংলা এখান থেকে 17 কিলোমিটার রাস্তা, যেতে আধ ঘন্টার মতন সময় লাগবে। আর সাংলাতে গিয়ে প্রথমে আমরা হোটেল নিয়ে নেব, তারপরে হোটেলে চেক ইন করার পর সোজা চলে যাব সাংলার একটি বিশেষ আকর্ষণ কামরূপ ফোর্ট দেখতে। এই হচ্ছে প্ল্যান। তো এখন আপাতত সাংলা যাচ্ছি, সাংলাতে গিয়ে হোটেল নিচ্ছি। বন্ধুরা, এইমাত্র সাংলাতে এসে পৌঁছালাম। সাংলাতে এসে এই যে আমার পেছনে হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেল মহিমা। তো এখানে এসে রুম দেখলাম, 1200 করে পার রুম নিল। রুম মোটামুটি পছন্দ হয়েছে। চলো রুমের ভিতরে যাওয়া যাক, চলো রুমের ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে রুম নম্বর 201। রুমের ভিতরে ঢুকেই দুটো বড় বড় জানলা রয়েছে, জানলা দিয়ে মোটামুটি ভালো ভিউ আছে। এই হচ্ছে ভিউ। ও এখানে একটা টিভি আছে, আর এই হচ্ছে বেড, 3 জন আরামসে শোয়া যাবে। এখানে একটা আয়না লাগানো আছে, এখানে একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার রয়েছে। বাথরুমটা দেখা যাক কেমন। গিজার আছে, শাওয়ার আছে, গরম জল ঠান্ডা জল সব আছে, কোমর, বেসিন, আয়না, হ্যাঙ্গার সব কিছুই আছে বাথরুমে যা থাকার দরকার। এই হচ্ছে ব্যাপার। পরে রুমে যাওয়া যাক। এই হচ্ছে আরেকটা রুম, রুম নম্বর 202। এখানেও সুন্দর একটি বেড রয়েছে, সুন্দর একটি বেড রয়েছে, 3 জন আরামসে শোয়া যাবে। এখানে একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার রয়েছে। আচ্ছা, এখান থেকেও সুন্দর ভিউ রয়েছে, এই যে জানলা দিয়ে ভিউ রয়েছে। আর এখানে একটা আয়না রয়েছে, টিভি আছে, একই ব্যাপার। আর এখানেও বাথরুম ওই একই আছে, সব কিছু সেম টু সেম। এইমাত্র রুম থেকে বেরিয়ে যাচ্ছি কামরূপ ফোর্ট দেখতে। কামরূপ ফোর্ট নাকি 5টা পর্যন্ত খোলা থাকে এরা বললো। এবার যাই, গিয়ে দেখি, যদি খোলা থাকে তো ভেতরে ঢুকবো, নাহলে বাইরে থেকেই দেখে চলে আসবো। এটা মনে হচ্ছে কোনো একটা মনেস্ট্রির গেট, ওই সামনেই একটি মনেস্ট্রি রয়েছে। মনেস্ট্রিটা এখানে, এই মনেস্ট্রিটা রয়েছে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, সেই জন্য এখন সোজা যাচ্ছি কামরূপ ফোর্ট। আর এই হচ্ছে ভিউ। এখানে সব ছেলেপুলেরা খেলাধুলা করছে, মাঠ খুব সুন্দর, এর পাশ দিয়েই রাস্তাটা।
ओ भाई साहब, ये क्या हो रहा है? क्या जा रहा है? ये क्या है? देवता जी है। हाँ, बद्री इधर विशाल। से कहाँ जाते हैं? घर में ले जाते हैं। देवी के घर में नहीं जाते हैं। कहाँ रहते मंदिर थे? में जा रहे हैं। मंदिर में, मंदिर से ला रहे हैं अभी। मंदिर कहाँ है? वो कामरू। এই হচ্ছে কামরূপ ফুট, ওই যে উপরে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই না। দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। প্রায় 2 কিলোমিটার হেঁটে হেঁটে একদম কামরূপ ফোর্টের কাছাকাছি চলে এসেছি, আর একটু পরেই পৌঁছে যাব। অনেকটা উপরে উঠতে হয়েছে, কষ্ট হচ্ছে, কিন্তু যত কষ্টই হোক কষ্টকে জয় করে ভগবানের কাছে পৌঁছানো, এটাই তো আসার উদ্দেশ্য না? চলুন যাওয়া যাক। অনেক কষ্ট করে এখন চলে এসেছি কামরূপ ফোর্টের একদম কাছাকাছি। এই যে আমার পিছনে আর একটু উঠতে হবে, চলুন যাওয়া যাক। হেভি কষ্ট হচ্ছে কিন্তু। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একদিকে চলে গেছে বদ্রী বিশালের মন্দির, আর একদিকে চলে গেছে, এই ডান দিকে চলে গেছে কামরূপ ফোর্ট, মানে এইটা। আর এই বাঁ দিক দিয়ে যে রাস্তাটা আছে, এই যে ওখান দিয়ে চলে গেলে ওই বদ্রী বিশালের মন্দিরে যাওয়া যাবে। চলুন যাওয়া যাক। কাঠের পুরো কারুকার্য করা, সুন্দর। এই হচ্ছে প্রবেশদ্বার, এখান থেকে প্রবেশ করছি। তো এই হচ্ছে আমার পেছনে কামরূপ ফোর্ট। এই পুরো এলাকাটাই ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর এখানেও ঢুকতে গেলে এই টুপি আর এই কোমরে এরকম একটা কিছু বাঁধতে হয়, বেঁধে ঢুকতে হয় আর কি। তো খুবই সুন্দর, দেখে দারুণ লাগছে। আমি ভালো করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে, দেখুন। হাজার হাজার বছর আগে ভগবান পাণ্ডবরা তৈরি করেছিলেন এই দুর্গ। একটি লোককাহিনী অনুসারে দুর্গটিতে প্রায় 33 কোটি দেবদেবী বাস করেন। ভারতের হিমাচল প্রদেশের কিন্নর জেলায় সাংলা উপত্যকায় অবস্থিত এটি একটি ছোট্ট গ্রাম। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2900 মিটার উঁচুতে অবস্থিত। কামরূপ দুর্গটি একটি 7 তলা ভবন। নিচের 2 তলা পাথর দিয়ে তৈরি, বাকি 5 তলা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। মূল দুর্গে পুরোহিত ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। দুর্গের ভেতরে প্রাক্তন রাজাদের ব্যবহৃত প্রচুর অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এই জিনিসগুলি শীঘ্রই বাইরে নির্মিত জাদুঘরে প্রদর্শিত হবে। আরেকটি কথা, দুর্গের ভেতরে একটি কামাখ্যা দেবীর মন্দিরও রয়েছে, যা বহু বছর আগে আসাম থেকে এখানে আনা হয়েছিল। এখন কামরূপ ফোর্ট থেকে বেরোলাম, এখন যাচ্ছি বদ্রী বিশাল মন্দিরে। চলুন যাওয়া যাক। বদ্রী বিশালজি মন্দির যাওয়ার পথে এইরকম একটা সুন্দর ভিউ ভাবা যায়। এখানেও কাঠ আর পাথর দিয়ে পুরো মন্দিরটা তৈরি।
হচ্ছে বদ্রী বিশালজি কি মন্দির এখন বন্ধ হয়ে গেছে, দেরি হয়ে গেছে তো আমাদের আসতে, তাই বাইরে থেকে যতটুকু তুললাম সেটাই দেখলাম আর আপনাদের দেখালাম। রাতের ডিনার রেডি হচ্ছে। রাতে আমাদের হচ্ছে মাশরুম, কাঁচা মটর আর আলু দিয়ে একটা সবজি। আর যেখানে আছি হোটেলে তাদেরকে রুটি করতে বলে দিয়েছি, তারা রুটি বানিয়ে দেবে। রুটি আর এই সবজি দিয়ে আজকে ডিনার হয়ে যাবে। তো কি হচ্ছে দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা ডিনার পর্ব শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ডিনার। এই যে রুটি পেয়ে গেছে, এখনো এই যে দিচ্ছে দাদা ভাই। তো এই হচ্ছে ব্যাপার, রুটি আর মাশরুম সবজি। চলো খাওয়া দাওয়া করি, তারপরে বলবো কেমন লাগছে, কি ব্যাপার। জানি ভালোই হবে। চলো খাওয়া যাক। ভাই কি বলবো, মানে টেস্টি হবে, কোনো কথা হবে না। হেভি লাগছে, হেভি। মাশরুমের তরকারি বলে খুব সুন্দরভাবে আমাদের ডিনার হয়ে গেছে। তো ডিনার করার পর সোজা এসে একদম বিছানায় পড়ে গেছি। আজকের পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে কাল সকালে, এবং কাল সকালে সাংলাতে একটা খুব সুন্দর সকালে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো শুভরাত্রি, গুড নাইট।